আমি জেনা করেছি কিন্তু কোনো জীবিত মানুষের সাথে আমার জেনা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে আমার সংসারটা চালাবো? চালানোর কোনো মাধ্যম আমার কাছে নাই। আমি এই কবরস্থানে, আমি বিভিন্ন কবরস্থানে নজর দিয়ে রাখি, কোন কবরে কখন কাকে শোয়ায়। রাতের অন্ধকারে ওই কবরটা খনন করে নবী গো ওইখান থেকে ওই বান্দার থেকে তার কাফনের কাপড়গুলা আমি নিয়ে আসি, নিয়ে এসে বাজারে বিক্রি টুপি বানাইয়া বা বিভিন্ন কিছু বানাইয়া ওটা বিক্রি করি, আর এর মাধ্যমে আমার সংসারটা চলে। এই মুসলমান বাবারা, কলিজার টুকরা মা, এই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখনই আমি ওই ব্যক্তির কাছে গেলাম, আমি যখন ওই কবরস্থানে গেলাম, কবরস্থানে একজন আনসারী ভাইয়ের একটা ফুটফুটে মেয়ে ওই দিন কবরস্থ করেছে, ওই দিন সুন্দরী মেয়েটা কবরস্থ করেছে। রাতের অন্ধকারে আমি গেলাম, যাওয়ার পরে কবরস্থান থেকে মাটিগুলা সরাইয়া ফেললাম। মাটিগুলা যেই সরাইয়া দিলাম, সরাইয়া দেওয়ার পর আমি ওই মহিলার, ওই মেয়েটার গা থেকে, শরীর থেকে আমি কাফনটা সারাইয়া ফেললাম। এমন সময় আমার মনে হইল কে যেন আমাকে বলছে, এই আল্লাহর বান্দা, দেখো এই মেয়েটা কি সুন্দর, কত সুন্দর, তোমার হাতের টর্চলাইটটা মাইরা একটু দেখো না মেয়েটা কত সুন্দর, তোমার জিন্দেগিতে এত সুন্দর মেয়ে তুমি আর কখনো পাবে না, অতএব এটাই সুবর্ণ সুযোগ, এই মৃত মহিলার সাথে তুমি জিনা করো। সরকারে দো আলম নবীর কাছে ফুফায়া ফুফায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শয়তানের ধোকায় পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমি ওই মহিলার সাথে, ওই মেয়েটার সাথে, মৃত মেয়েটার সাথে জিনা করে ফেললাম, মিলামেশা করে ফেললাম। নবী গো, এইবার যখন কবর থেকে উঠে আসবো, এমন সময় আমার কানের মধ্যে মনে হয় ওই মেয়েটার ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আরে যুবক, আমি তো এমন একটা মেয়ে যে কোনোদিন আমি পর্দা ছাড়া বের হইতাম না, কোনোদিন আমি পরপুরুষের সাথে কথা বলতাম না। এই যুবক, আজকে তুই আমার সাথে এমন একটা কাজ করলি। এই যুবক, তুই তো নিজে অপরাধী হইলি, আমাকেও অপরাধী বানাইয়া গেলি। যেই মাত্র এই কথাটা আবার নবীর কাছে বলছেন, নবী বলে, সর সর, এই গুনাহ আল্লাহ তোমারে মাফ করবে না। কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে। এইবার এই লোকটা, এই সাহাবীটা যখন নবী বলছেন আল্লাহ তোমার এই গুনাহ মাফ করবে না, এই বান্দা আর মুহূর্ত কাল দেরি করে নাই, নবীজির সামনে থেকে ওইটা চলে গেছে মদিনার একটা পাহাড় উঠে, পাহাড় উঠতে উঠতে সব থেকে উঁচু পাহাড়, সব থেকে মদিনায় সব থেকে উঁচু যেই পাহাড়, এই পাহাড়ের উপরে আল্লাহর বান্দা উঠেছে গো বাবা। সব থেকে উঁচু পাহাড়ের উপরে উঠছে, উঁচু পাহাড়ের উপরে উঠা চোখের পানি পালাইয়া পালাইয়া আল্লাহর নবীর সাহাবী কাঁদতেছে, আল্লাহ, ও আল্লাহ মালিক, আমি তো মদিনার সব থেকে উঁচু পাহাড়ের উপরে উঠে পড়েছি। আল্লাহ, এরকম করে পাহাড় হইতে হইতে যদি আপনি পর্যন্ত পাহাড় হইতো, আল্লাহ, আমি আস্তে আস্তে করে উঠতে 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 একেবারে উঁচু পাহাড়টায় উঠে যাইতাম। ও গো মালিক, মাওলা, তোমার কুদরতি পা পর্যন্ত যদি পৌঁছতে পারতাম, ও গো আল্লাহ, তোমার কুদরতি পার মধ্যে হাত লাগাইয়া বলতাম, আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। ওই নবীর যারা গোত্রের মানুষ ছিল তারাও বন্দী হয়ে গেছে। মুসলমান বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, কলিজার টুকরা মা বোনেরা আমার, এই যে পয়গম্বর দাওয়াত দিছেন, তারা দাওয়াত কবুল করার না করার কারণে আল্লাহ পাক গজব দিয়া তাদেরকে গ্রেফতার করিয়েছেন। বুখতেনেসার বাদশার বাহিনীরা গ্রেফতার করে তাকে একটা ঘরের, একটা জেলখানার মধ্যে বন্দী করে রাখছেন। যখন সবাই বন্দী হয়ে গেছেন, সবাই একটা জেলখানার মধ্যে যখন সবাইকে বন্দী করেছেন,
এবার ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, এত সংকীর্ণ জায়গা যে শুইবার মতো জায়গা নাই। খাবারগুলা সঠিক সময়ে খাবারগুলা তারা বিতরণ করে না, খাবারগুলা তারা দেয় না। এবার বুখতেনেসারের ওই গোত্রের প্রায় 70,000 মানুষ একদিন বুখতেনেসারের ওই আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এবার একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমরা প্রত্যেকেই কালেমা পড়ব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর হুকুম ছাড়া আর আমরা আপনার হুকুম ছাড়া এর বাইরে কোনো কিছু করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন সব বন্দীগুলো আসলেন, সব বন্দীরা আসার পরে দানিয়েল পয়গম্বরকে যখন বললেন, দানিয়েল পয়গম্বর বললেন, শোনো, আজকে রাত্রিবেলা গভীর রজনীতে আমিও যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে শুরু করব, সঙ্গে সঙ্গে তোমরা সকলেই এক আল্লাহর জিকির তোমরাও করতে শুরু করবে। কেউ কার্পণ্য করবে না, কেউ বিরত থাকবে না, সবাই আমার সাথে সাথে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে। মুরব্বী আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাই, শুধুমাত্র আল্লাহর হুকুম না মানার কারণে বুখতিনেসারের জেলখানায় বন্দী হয়েছে। যখন কষ্ট বুঝতে পেরেছে তখন দানিয়েল পয়গম্বরের কাছে আসছেন। দানিয়েল পয়গম্বরও জানায়া দিয়েছেন, গভীর রজনীতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার পরে দানিয়েল পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ 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 বলে যখন ডাক দিছে, প্রায় 70,000 কয়েদি একসাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে প্রায় 70,000 কয়েদি একসাথে আল্লাহকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দানিয়েল পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কেন ডাক দিয়েছেন? আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ গজব নাজিল করছেন। এবার আল্লাহকে ডাকতে শুরু করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুক্তির ব্যবস্থাও কে করবে? মানুষ করতে পারবে? আল্লাহর কাছ থেকে সব ফয়সালা হয়। এইবার যখন সব একযোগে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বাচ্চা বুখতিনেসারকে আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বুখতিনেসারকে দেখায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশা, জালিম বাদশাকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ একটা স্বপ্ন দেখায় দিয়েছে, যেই স্বপ্ন দেখে এই বুখতিনেসার বাদশা, এত সারা পৃথিবীর বাদশা, তিনি ভয় পেয়ে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, কই পাহারাদারেরা কোথায়? জলদি করে এসো, আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো আমার শরীরকে স্থির রাখতে পারতেছি না। বুখতিনেসার এবার ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা আগামী 2 দিন 3 দিন সময় দিলাম, যত ব্যাখ্যাকারী আছে সকল ব্যাখ্যাকারীদের খবর দিবাম। আমি যেই স্বপ্ন দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যাখ্যাকারীদেরকে দিতে হবে। যদি আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা যদি তারা ব্যাখ্যাকারীরা না দিতে পারে, তাহলে সকল ব্যাখ্যাকারীদেরকে ওই জায়গায় হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। তো এবার বলছে, সবাইকে নিয়ে আসো, আমি তাদেরকে স্বপ্ন বলবো আর তারা স্বপ্নের ব্যাখ্যা কি করবে বলে দিবে। বাবাজিরা, যুবক ভাইরা আমার দিকে লক্ষ্য করেন। এইবার বুখতিনেসার সকালবেলা যখন ওই ব্যাখ্যাকারীদেরকে নিয়ে আসছে,
যে আজকে বলে দিব, 3 দিন পরে তোমরা স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানায় দিবা। সব ব্যাখ্যাকারীদেরকে যখন জমায়েত করেছেন, জমায়েত করার পরে আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বুখতিনেসারের জেহেন থেকে এই স্বপ্নটাকেও ভুলাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রে যে স্বপ্ন দেখছে এখন এই স্বপ্ন বলতে পারে না। আল্লাহ পাক স্বপ্নটারে ভুলাইয়া দিছে। মহান আল্লাহ বুখতিনেসারের জেহেন থেকে স্বপ্নটাও ভুলাইয়া দিছে। এবার বুখতিনেসার সব ব্যাখ্যাকারীকে বলে, শুনো শুনো, আমি আজকে রাত্রিতে যেই স্বপ্নটা দেখেছি স্বপ্নও তোমাদেরকে বলতে হবে, আর এই স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে দিতে হবে। স্বপ্ন যদি বলতে না পারো, ব্যাখ্যাও যদি দিতে না পারো, তাহলে তোমাদের সকলকেই কতল করা হবে, হত্যা করা হবে। আল্লাহ কি করছেন? স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন, এবং স্বপ্নটাও সকাল হইতে না হইতে যাদের ব্যাখ্যাকারীদের বলবে, এর আগেই আল্লাহ তাআলা জেহেন থেকে এই স্বপ্নটাকেও আল্লাহ উঠায় নিয়ে গেছে। মুসলমান বাবার এবার ব্যাখ্যাকারীরা চিন্তা করলো, স্বপ্ন দেখছে বাচ্চা, বলতে হবে আমাদের। এইটা আমরা কেমনে বলবো? এইটা তো আমাদের পক্ষে বলা কখনোই সম্ভব না, কারণ রাতের অন্ধকারে বাচ্চা কি স্বপ্ন দেখেছে, ওই স্বপ্ন আমরা কেমনে বলবো? অতএব স্বপ্নও বলতে পারবো না, ব্যাখ্যাও দিতে পারবো না। স্বপ্ন যেমন বলতে পারবো না, ব্যাখ্যাও যেমন দিতে পারবো না। অতএব 3 দিন পরে বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়া বুখতিনেসারের কাছে যাওয়া লাগবে। আমাদের হত্যা করে ফেলবে, আমাদের কতল করে ফেলবে। আমরা ওইখানে আমাদের জীবনের সর্বশেষ দিন হবে ওইটা। কারণ বাচ্চা রাত্রেবেলা কি স্বপ্ন দেখলো এখন আমরা কেমনে বলবো? এইটা শুনতে 1 কান 2 কান হইতে হইতে ওই যে জেলখানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার অনুসারী 70,000 প্রায় বন্দী হয়ে আছে। ওই দানিয়েল পয়গম্বরের কান পর্যন্ত, তার গেটের দারোয়ানের কান পর্যন্ত চলে গেছে যে এই বাচ্চা নাকি এমন একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন বলতে পারে না, স্বপ্ন বলতে হবে, আবার ব্যাখ্যাও বলা লাগবে, না পারলে সকলকেই কতল করা লাগবে। দানিয়েল পয়গম্বর বলে, এই শোনো দারোয়ান, শোনো শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এই বাচ্চা যে স্বপ্ন গতকালকে রাত্রিবেলায় দেখেছে, ওই স্বপ্নটা আমি বলে দিব এবং স্বপ্নের ব্যাখ্যাটাও আমি বলে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নাফরমানি করার কারণে জেলখানায় বন্দী। পয়গম্বর বলছে, আল্লাহকে ডাক দাও, আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন, কিন্তু মুক্তির তো একটা পদ্ধতি আল্লাহ তাআলার বের করা লাগবে। এই জন্য বুখতিনেসারকে স্বপ্নে দেখাইলেন। স্বপ্ন ভুলাইয়া দিয়া স্বপ্নটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দানিয়েল পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এই দানিয়েল নবী, আমি যে স্বপ্নটা বুখতিনেসারকে দেখাইছি ওই স্বপ্নটা তোমারে জানাইয়া দিলাম। তুমি এই স্বপ্ন বলবা, স্বপ্নের ব্যাখ্যাও বলবা, কিন্তু শোনো শোনো, কিন্তু একটা কথা তোমাকে জানাইয়া দেই, যতক্ষণ পর্যন্ত 70,000 কয়েদি মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত স্বপ্নও বলবে না, স্বপ্নের ব্যাখ্যাও তুমি বলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ মুহূর্তের মধ্যে সব ঘটাইতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি শুধু বলেন কুল আর ফায়াকুন। কুল ফায়াকুন বলা মাত্র যদি বলে ধ্বংস হয়ে যাও, আবার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। মুসলমান আব্বা জানা এবার মনে রাখেন, ওই দারোয়ান বলতেছে, শোনো, তুমি যখন গতকাল রাত্রিতে আল্লাহ বলে আমাদের বুখতিনেসারের নাম না নিয়া আল্লাহ রব্বুল আলামিনের ডাক যখন তুমি দিয়েছ, খোদার কসম করে আমি বলি, শুধু তোমাদের কাছ থেকে আল্লাহর শব্দ শুনি নাই, এই জেলখানার প্রত্যেকটা ঈদ থেকেও আমি ওই আল্লাহর নাম শুনতে পেয়েছি। মুসলমান বাবার, আল্লাহর বান্দারা, মনের কানটা দিয়া খেয়াল করে শুনেন।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বুকতেনেছার ওই জেলখানার জেলারকে বলেছেন, শোনো তুমি যদি এই খবরটা বাদশার কাছে পৌঁছায় দাও, বলে এবার জেলার বলতেছে তোমার স্বপ্নের, তুমি এই স্বপ্ন বলবা, স্বপ্নের ব্যাখ্যা বলবা, এইটা বাদশার কাছে বললে আমার কি লাভ হবে? আমার তো কোনো লাভ নাই, অতএব তোমার কথাটা আমি বাদশার কাছে বলতে পারবো না। বলতেছে হ্যাঁ শোনো, তোমারও একটা লাভ আছে, আমারও একটা লাভ আছে। কি লাভ আছে? তুমি যখন বাদশার কাছে বলবা, বাদশা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে জেলার থেকে উপরে নেবেলে তোমাকে পদোন্নতি করে তোমাকে ভালো পদে বসায় দিবে। আর আমার লাভ হবে, আমি এই স্বপ্ন বলতে পারলে, ব্যাখ্যা বলতে পারলে আমার ৭০,০০০ প্রায় কয়েদি তাদেরকে আমি বের করে নিয়ে যেতে পারবো। মুসলমান বাবারা, কলিজার টুকরা যুবকেরা রে, এই স্বপ্নটা কি ছিল? বুকতেনেছার তিনি স্বপ্ন দেখছেন একটা মূর্তি, এই মূর্তির পাটা হলো জমিনে, আর এই মূর্তির মাথাটা হলো কোথায়? ৭ আসমান জমিন পর্যন্ত এত বিশাল একটা মূর্তি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইছেন। এই বিশাল মূর্তির মাথা থেকে গার পর্যন্ত হলো স্বর্ণ দ্বারা রূপান্তরিত, স্বর্ণ দ্বারা তাকে বানানো হয়েছে। আর গার থেকে নিয়ে কোমর পর্যন্ত রূপা দ্বারা বানানো হয়েছে, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তাকে বানানো হয়েছে তামা দ্বারা, আর হাঁটু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বানানো হয়েছে লোহা দ্বারা। এই বিশাল এই মূর্তি দেখার পরে বুকতেনেছার ভয় পেয়ে গেছেন, কিন্তু এই স্বপ্ন আল্লাহ ভুলাইয়া দিছে। শুধুমাত্র আল্লাহর নামটা বলার কারণে, মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার কারণে মুসলমান আল্লাহর বান্দারা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতে কারিমার দিকে একটু ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছেন, ইমানদারগণ শোনো শোনো, ও ইমানওয়ালারা শোনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো আর মুসলমান হইয়া কবরে আসতে পারো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলে তোমাদেরকে এমন একটা জান্নাত তোমাদেরকে আমি রব্বুল আলামিন দান করব, যা কখনো তোমরা পরিকল্পনাও করতে পারো নাই। যেই জান্নাত কোনোদিন এত সুন্দর, যা দেখা কোনোদিন দেখো নাই, এত সুন্দর সেইখানে নাজ নিয়ামত আছে যা কোনোদিন পরিকল্পনাও করো নাই। এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একসাথে একটু জোরে আল্লাহর জিকিরে, জোরে, লা ইলাহা, সুন্দর, লা ইলাহা, সুন্দর, লা ইলাহা, লা ইলাহা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বড়িও বড়ি না যেন, বুড়িও বরে না যেন, সাহারায় প্রাণ। তুমি রহমান, বলেন তুমি রহমান, তুমি মেহের, হয় নাই, তুমি রহমান, তুমি, হ্যাঁ, তুমি রহমান।
ওই আল্লাহর নাম হলো, একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে দাওয়াত দিলেন। 1 বছর 2 বছর না আব্বা জানেরা, নূহ পয়গম্বর 1000 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু মানুষেরা যখন কিছুই শুনল না, একদিন নূহ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তার অনুসারীদেরকে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, শোনো তোমরা, এখনো সময় আছে, তোমাদের নদীর পানি শুকায় গেছে, জমিনে বৃষ্টি হয় না, বন্ধ হয়ে গেছে, এখনো সময় আছে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এখনো সময় আছে, যদি ইস্তেগফার পড়ো, যদি তওবা করো। সূরা নূহ 9 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ তাআলা এই বর্ণনা করেন। আল্লাহ বলেন, যদি ইস্তেগফার পড়ো বান্দা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা অতি দয়ালু, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করার জন্য আল্লাহ তার কুদরতি হাত প্রসার করে আছে। বান্দা শুধুমাত্র একবার আসো, চোখের পানিটা ফালাও, সিজদায় যাও আর সুবহান রাব্বিয়াল আলা বলো, আর আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে তওবা করো। বান্দা তোমার তওবা করতে দেরি হবে। এই দুনিয়ার বান্দা, আমি আল্লাহ বলে বান্দা, যদি আমি আল্লাহ বলে কোনো বান্দা যদি যখন মসজিদে আইসা সিজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা অপশন রেখেছি, শুধুমাত্র আসবার সিজদায় পড়বা, আর শুধুমাত্র সিজদায় পড়বা, জীবনের অতীতের গুনার জন্য অনুতপ্ত হইবা, আর চোখের পানিগুলা ফেলে দিবা। দেখবা তোমাদের চোখের পানি জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, আর এমন জান্নাত দিব যেই জান্নাতের পরিকল্পনা, যেই জান্নাতের চিন্তা, যেই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে চিন্তা বান্দা জিন্দেগিতে তুমি কোনোদিন করতে পারো নাই। মুসলমান বাবা, ঈমান এমন একটা দামি জিনিস, ঈমান এমন একটা দামি জিনিস বাবা। এই ঈমান যারা বুঝছে, ঈমান যারা জানছে, ওই ঈমান যারা শুনেছে, ঈমান যারা বুঝেছে, ও আব্বা জান, তারা নিজের ঘর ছাড়তেও দ্বিধা করে নাই, নিজের বেদিন বিবিকে ছাড়তে দ্বিধা করে নাই, নিজের 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 উদরের সন্তানকে ছাড়তেও তিনি দ্বিধা করে নাই, নিজের জন্মভূমি ছাড়তেও দ্বিধা করে নাই, নিজের জন্মভূমিতে লক্ষ কোটি টাকার ধন সম্পদ ছাড়তেও দ্বিধা করে নাই। এই আব্বা জান, আর আজকে আমরা ঈমান না বোঝার কারণে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকার পরেও, এত সুন্দর একটা পরিবেশ থাকার পরেও আমি কেমন কপাল পোড়া হইলাম আব্বা জানেরা, যে এত সুন্দর একটা কোরআনী মাজমা আমার এলাকায় হয়, আর আমি এই এলাকায় বসতে পারি না, এলাকায় আমি শুনতে পারি না। এই আব্বা জান, কলিজার টুকরা, আল্লাহ বলে যেই বান্দা ইস্তিগফার পড়বে, যেই বান্দা বেশি বেশি করে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহ 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবদ্দশায় 5টা জীবনে দুনিয়াতে 5টা পুরস্কার জীব, যেই 5টা পুরস্কার বান্দা দুনিয়ায় পাবে, দুনিয়ায় লাভের জন্য পাবে, শুধু যদি ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দা যদি শুধু ইস্তেগফার পড়তে থাকে, ইস্তেগফার পড়তে থাকে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বললেন শুধু ইস্তেগফার পড়লেই আল্লাহ তাআলা আখিরাতের না, শুধু এই দুনিয়াতে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলে যেই বান্দা প্রতিনিয়ত তার জীবনের সঙ্গী বানায় নেবে, ইস্তেগফার সঙ্গী বানায় নেবে। আমার আপনার জীবনে কত গুনাহ করলাম, আমার আপনার জীবনে কত পাপ করলাম, আমার আপনার জীবনে ওই মালিকের কত নাফরমানি করলাম। মালিক বলে নামাজ পড়ো, আমি বলি নামাজ পড়বো না। মালিক বলে রোজা রাখো, আমি বলি রোজা রাখবো না। মালিক বলে যাকাত দাও, আমি বলি যাকাত দিব না। মালিকের এত কাজ, এত আল্লাহ এত হুকুম দেওয়ার পরে, আল্লাহর এতগুলা নাফরমানি করার পরে আল্লাহ বলে বান্দারে শুধুমাত্র তোর দিকে আমার রহমত বর্ষিত হইতে থাকে। আমার রহমত দিয়ে তোরে তাকায় তাকায় আমি দেখতে থাকি যে কখন একটু ফিরবি, কখন একটু তওবা করবি। মুসলমান বাবারা, কথায় কথা আসে না বলে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়া যাইতেছিলেন, যাইতে যাইতে এই যে আব্বা জানেরা আপনাদের পাশে মালতি কবরস্থান, এরকম কবরের পাশে দেখে আল্লাহর নবীর একজন সাহাবী ওইখানে বসে হাউমাউ করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তার আওয়াজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো, গলার এখন ফেসফেসি শুধু আওয়াজ আসে আর আওয়াজ বের হয় না। এবার ওমর ফারুক ডাক দিয়ে বলে, এই আল্লাহর নবীর সাহাবী, এই জায়গায় বসে তুমি কতদিন হলো কান্না করো? ডাক দিয়ে বলে, আজ থেকে 3 দিন পর্যন্ত এইখানে বসে বসে কান্না করি। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন কান্দ? বলে, তুমি কি আমার কান্না বন্ধ করতে পারবা? বললে কি তুমি আমার কান্না বন্ধ করতে পারবা? বলে, কি হয়েছে বলো? বলে, যদি আমার কান্না বন্ধ করতে চাও তাহলে আমাকে নিয়া সরকারে দো আলম নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীজির কাছে যদি আমাকে নিয়ে যাইতে পারো তাহলে হয়তো আমার কান্না বন্ধ হবে। যতক্ষণ পর্যন্ত নবীর কাছে যাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কান্না কেউ বন্ধ করতে পারবে না। আর আমি খোদার কসম খেয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার এই কান্না বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি বলতে কিছু খাবো না। হযরত ওমর আল্লাহর নবীর সাহাবীকে ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবী চলো নবীজির কাছে নিয়ে যাই। নবীজির কাছে নিয়ে গেছে। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে বলছে, আল্লাহর বান্দা তুমি একটু বসো, আমি নবীজির কাছে একটু পারমিশন নিয়ে আসি, আমি নবীজির কাছে একটু অনুমতি নিয়ে আসি। নবীজির কাছে গেলেন। নবী গো, একজন সাহাবী, আপনার একজন সাহাবী, সে শুধু কান্দে আর কান্দে, কোনো কথা বলে না, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার সাথে দেখা করতে চায়। হে মালতির এলাকার মানুষেরা, এখনো আপনাদের পায়ে ধরে বলি, এখনো যারা বাড়িতে আছেন আইসা পড়েন এই মাহফিলে, এমন দাবি মজমা আর পাবেন না। কত মানুষ তো কত ইচ্ছা করেছিল, ছেলের জন্য মার্কেট করেছে, মেয়ের জন্য মার্কেট করেছে, নিজের জন্য মার্কেট করেছে, ঈদের দিন সুন্দর পোশাক খানা পড়বে, কিন্তু আর পড়তে পারে নাই। এমন কি হয় নাই বলেন? ঈদের নামাজের আগেও কি মানুষ মারা যায় নাই? মারা গেছে, সে নিজেও জানে না যে তার মৃত্যুটা হবে। মুসলমান হাজিরিন, তাফসীরের কিতাবের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রাত্র, একটা হলো শবে বরাতের রাত্র আর একটা হলো শবে কদরের রাত্র। এই 2টা রাত্রতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ণয় করেন। এক রিওয়ায়াতে আসছে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ফয়সালা করেন, আর শবে কদরের রাত্রিতে ওই ফয়সালাটা ফেরেশতাদের হাতে হাতে বুঝায়া দেয় কার কি কাজ, এটা বুঝায়া দেয়। এ মুসলমান হাজির, তাফসীরওয়ালা লেখে, এই বান্দা তুমি তো জানো না শবে বরাতের রাত্রিতে তোমার নামটা মৃত্যুর খাতায় লেখা হয়ে গেছে, তোমার নামটা মৃত্যু আজরাইলের খাতার মধ্যে লেখা হয়ে গেছে, তোমার নাম আজরাইল নিয়ে ঘুরতেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তুমি দুনিয়ার মধ্যে তোমার বাড়ি সাজানোর জন্য তুমি পাগল হয়ে গেছো, অথচ তুমি জানো না তোমার নামটা আজরাইল আলাইহিস সালাম তোমার লিস্টটা নিয়ে ঘুরতেছে। 6 মাস পরে তোমার কি হবে? মৃত্যু হবে। আজরাইল শুধু লিস্টটা বের করার দেখেই বান্দার মৃত্যুটা কবে হবে, বলে এখনো 6 মাস বাকি আছে, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আমার 6 মাস পরে আমার মৃত্যু হবে। আজরাইল আমার লিস্ট নিয়ে ঘুরে, আর আমি বান্দা নামাজ সাইরা দুনিয়ার মার্কেট নিয়ে ব্যস্ত আছি। এমন হইতে পারে কি পারে না?
মুসলমান হাজিন, আল্লাহর নবীর সাহাবী নবীজি যখন পারমিশন দিলেন নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে শুধু কান্দে আর কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, কি হয়েছে তোমার বলো, কি হয়েছে তোমার বলো। এই বান্দা কিছু বলে না। নবী বলে, এই বান্দা তুমি কি কাউকে খুন করেছ? নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ লা লা, ইয়া রাসূলুল্লাহ না না, ইয়া রাসূলুল্লাহ কাউকে খুন করি নাই। নবীজি বলেন, তাহলে কি তুমি কোনো জিনা করেছ? নবীজির কাছে বলে, লা লা ইয়া রাসূলুল্লাহ, না গো নবী, জিনা করি নাই। নবী গো, দুনিয়ার কোনো মানুষের সাথে জিনা করি নাই। নবীজি বলে, তাহলে কি করেছ? সুদ খাইছো না ঘুষ খাইছো? বলে, লা লা ইয়া রাসূলুল্লাহ, না তাও খাই না। নবী বলে, তাহলে কি করছো বলো? কান্না বন্ধ হয় না কেন? নবীকে এবার ডাক দেয়, সাহাবী ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি কিন্তু কোনো জীবিত মানুষের সাথে আমার জিনা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে আমার সংসারটা চালাবো? চালানোর কোনো মাধ্যম আমার কাছে নাই। আমি এই কবরস্থানে, আমি বিভিন্ন কবরস্থানে নজর দিয়ে রাখি, কোন কবরে কখন কাকে শোয়ায়। রাতের অন্ধকারে ওই কবরটা খনন করে। নবী গো, ওইখান থেকে ওই বান্দার থেকে তার কাফনের কাপড়গুলা আমি নিয়ে আসি, নিয়ে এসে বাজারে বিক্রি, টুপি বানাইয়া বা বিভিন্ন কিছু বানাইয়া ওটা বিক্রি করি, আর এর মাধ্যমে আমার সংসারটা চলে। এই মুসলমান বাবারা, কলিজার টুকরা মা, এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখনই আমি ওই ব্যক্তির কাছে গেলাম, আমি যখন ওই কবরস্থানে গেলাম, কবরস্থানে একজন আনসারী ভাইয়ের একটা ফুটফুটে মেয়ে ওই দিন কবরস্থ করেছে। ওই দিন সুন্দরী মেয়েটা কবরস্থ করেছে। রাতের অন্ধকারে আমি গেলাম, যাওয়ার পরে কবরস্থান থেকে মাটিগুলা সরাইয়া ফেললাম। মাটিগুলা যেই সরাইয়া দিলাম, সরাইয়া দেওয়ার পর আমি ওই মহিলার, ওই মেয়েটার গা থেকে, শরীর থেকে আমি কাফনটা সারাইয়া ফেললাম। এমন সময় আমার মনে হইল কে যেন আমাকে বলছে, এই আল্লাহর বান্দা, দেখো এই মেয়েটা কি সুন্দর, কত সুন্দর। তোমার হাতের টর্চলাইটটা মাইরা একটু দেখো না, মেয়েটা কত সুন্দর। তোমার জিন্দেগিতে এত সুন্দর মেয়ে তুমি আর কখনো পাবে না। অতএব এটাই সুবর্ণ সুযোগ, এই মৃত মহিলার সাথে তুমি জিনা করো। সরকারে দো আলম নবীর কাছে ফুফায়া ফুফায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শয়তানের ধোকায় পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমি ওই মহিলার সাথে, ওই মেয়েটার সাথে, মৃত মেয়েটার সাথে জিনা করে ফেললাম, মিলামেশা করে ফেললাম। নবী গো, এইবার যখন কবর থেকে উঠে আসবো, এমন সময় আমার কানের মধ্যে মনে হয় ওই মেয়েটার ডাক দিয়ে বলতেছে, আরে যুবক, আরে যুবক, আমি তো এমন একটা মেয়ে যে কোনোদিন আমি পর্দা ছাড়া বের হইতাম না, কোনোদিন আমি পরপুরুষের সাথে কথা বলতাম না। এই যুবক, আজকে তুই আমার সাথে এমন একটা কাজ করলি। এই যুবক, তুই তো নিজে অপরাধী হইলি, আমাকেও অপরাধী বানাইয়া গেলি। যেই মাত্র এই কথাটা আবার নবীর কাছে বলছেন, নবী বলে, সর সর, এই গুনাহ আল্লাহ তোমারে মাফ করবে না। কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে। এইবার এই লোকটা, এই সাহাবীটা যখন নবী বলছেন আল্লাহ তোমার এই গুনাহ মাফ করবে না, এই বান্দা আর মুহূর্ত কাল দেরি করে নাই, নবীজির সামনে থেকে ওইটা চলে গেছে মদিনার একটা পাহাড় উঠে, পাহাড় উঠতে উঠতে সব থেকে উঁচু পাহাড়, সব থেকে মদিনায় সব থেকে উঁচু যেই পাহাড়, এই পাহাড়ের উপরে আল্লাহর বান্দা উঠেছে গো বাবা। সব থেকে উঁচু পাহাড়ের উপরে উঠছে। উঁচু পাহাড়ের উপরে উঠা চোখের পানি পালাইয়া পালাইয়া আল্লাহর নবীর সাহাবী কাঁদতেছে, আল্লাহ, ও আল্লাহ মালিক, আমি তো মদিনার সব থেকে উঁচু পাহাড়ের উপরে উঠে পড়েছি। আল্লাহ, এরকম করে পাহাড় হইতে হইতে যদি আপনি পর্যন্ত পাহাড় হইতো, আল্লাহ, আমি আস্তে আস্তে করে উঠতে উঠতে উঠতে
উঠতে উঠতে একেবারে উঁচু পাহাড়টায় উঠে যাইতাম। ওগো মালিক মাওলা, তোমার কুদরতি পা পর্যন্ত যদি পৌঁছতে পারতাম, ওগো আল্লাহ তোমার কুদরতি পার মধ্যে হাত লাগাইয়া বলতাম, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, বান্দা মাফ চাইবা, আমি আল্লাহ তোমারে মাফ করব। শুধু মাফ করব না, দুনিয়ার মধ্যে লাভজনক 5টা পুরস্কার তোমাদেরকে দেব। আখিরাতে তো জান্নাত তো দিবই, দুনিয়ার মধ্যেও 5টা পুরস্কার আমি তোমাদেরকে দিয়ে দিব। আমার কলিজার টুকরা বাবারা, কলিজার টুকরা আব্বা জানেরা, কলিজার টুকরা মা, কত না ফরমানি করলাম। ও মা, কত গুনাহ আমি আপনি করলাম। ও মা, কত গুনাহ করলাম, অথচ ইস্তেগফার পড়ার সময়টুকু আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, ইস্তেগফার পড়লে আখিরাত তো দিব, ওই দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিব। এ মুসলমান বাবারা, এই যে আল্লাহর নবীর সাহাবী, এই যে সব থেকে উঁচু পাহাড়ে উঠছে, ওঠার পরে বারবার আল্লাহকে ডেকে ডেকে শুধু এটাই বলে, আল্লাহ এরকম পাহাড় হইতে হইতে যদি তোমার আসমান পর্যন্ত পৌঁছে যাইত, আমি আস্তে আস্তে করে উঠতে উঠতে তোমার আসমান পর্যন্ত পৌঁছে যাইতাম। তোমার কুদরতি পায়ের মধ্যে 2টা বলতে, আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম করতে করতে 1 সপ্তাহ পর্যন্ত এই বান্দা পাহাড়ের উপরে কাঁদছে, ওয়াদা করেছে, কসম খেয়েছে, এই বান্দা আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দা কোনো দানা পানি খাবে না। এই বান্দাটা মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন পরে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে চইলা যাও। নবীর কাছে চইলা আসার পরে বলতেছেন, নবী গো, ও নবী, দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আসছে, এই মানুষগুলারে আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ? নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন জিবরাইলের মাধ্যমে, যাও আমার নবীর কাছে গিয়া বলো, এই মানুষগুলা আমার নবী সৃষ্টি করছে না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। এবার নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলা রে জিবরাইল? আমারেও তো আমার আল্লাহ সৃষ্টি করছে, সকল মানুষকেও তো আমার আল্লাহ সৃষ্টি করছে, সব কিছু সৃষ্টি আমার আল্লাহ করছে। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলার রিজিকের ব্যবস্থা আপনি করেন না আমার আল্লাহ করে? এবার নবীজি চোখের পানি ফেলে বলে, জিবরাইল আমার আল্লাহ কেমন প্রশ্ন আমারে করলো? আমারে উচ্চ রিজিক আমার আল্লাহ দেয়, সমস্ত মাখলুকাতের রিজিকও আমার আল্লাহ দেয়। এবার 3য় নাম্বার প্রশ্ন করে জিবরাইল, 3য় নাম্বার প্রশ্ন করে, হাবিব এই যে দুনিয়ার মানুষ অপরাধ করলে আপনি ক্ষমা করেন না আমার আল্লাহ? জোরে বলেন মারহাবা। 3য় নাম্বার প্রশ্ন আমার আল্লাহ তাআলা করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, ও হাবিব এই মানুষগুলা যখন শয়তানের ধোঁকায় পড়িয়া যখন গুনাহ করে ফেলে এই গুনাহগুলা করার পরে মাফ কি আপনি করবেন না আল্লাহ করবে? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল তোমার কথা তো আমি বুঝতে পারতেছি না, আমাকেও আল্লাহ মাফ করবে, সারা পৃথিবীর সারা জাহানের মানুষকেও আল্লাহ মাফ করবে, আমি রাসূলের কোনো ক্ষমতা নাই। এবার জিবরিল আমিন ডাক দে বলে, হাবিব, ওগো হাবিব, আজকে থেকে নিয়ে 7 দিন পূর্বে একজন সাহাবী আপনার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল কিনা? নবী আমার ডাক দে বলে, হ্যাঁ আসছিলেন। নবী বলে, নবীকে এবার জিবরাইল আমিন বলে, আপনি কি বলছেন? বলে, তোমার এই গুনাহ মাফ হবে না। ওগো নবীজি, আপনি এই কথা বলার পরে আপনার
সাহাবী সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বান্দা দুনিয়ার কোনো সাধারণ জমিনে নাই, এই বান্দা মদিনার সবথেকে উচ্চ পাহাড়ে উঠছে। আজ থেকে 7 দিন পর্যন্ত ওইখানে পড়ে আছে, কোনো কিছু খায় না, শুধু আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ এরকম পাহাড়, উঁচু পাহাড় হইতে হইতে আপনার কুদরতি পা পর্যন্ত যদি পৌঁছাইতে পারতাম, আপনার পাটা ধরতাম, এই গুনাহ মাফ চাইতাম, আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন। নবীকে ডাক দিয়ে বলে জিবরিল আমিন ডাক দিয়ে বলে নবী ওই উঁচু পাহাড়ের উপরে আপনার বান্দা, আপনার সাহাবী ওই উঁচু পাহাড়ের উপরে নিস্তেজ হয়ে শুয়ে আছে। যান একজন সাহাবীকে জলদি করে পাঠান, আমার আল্লাহ ওই বান্দাকে এরকম অপরাধমূলক জিনার গুনাহকেও আমার আল্লাহ মাফ কইরা দিছে। এই আব্বা জানেরা, কলিজার টুকরা যুবকেরা, জীবনে তো কত গুনাহ করলারে যুবক, জীবনে তো কত মেয়েরে নিয়ে রাস্তা দিয়া ঘুরলারে যুবক। এই যুবক, জীবনেতে কত মেসেজ করলা, কত মেয়ের সাথে মেসেজ করলা, চ্যাটিং করলা যুবক। এই যুবতী বোন, জীবনে তো কত মেসেজ, কত চ্যাটিং করলাম। মুসলমান বাবারা, আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বলে কোন বান্দা তওবা করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তওবাটাকে মাফ করতে কি হয় না, দেরি হয় না। মুসলমান বাবা, কথায় কথা আসে না বলে তো পারি না, কিন্তু ওই যে প্রথম যে ঘটনা বলতেছিলাম দানিয়েল পয়গম্বরের স্বপ্নের কথাটা কি আপনাদের মনে আসেনি? মনে আছে? এবার দানিয়েল পয়গম্বর যখন ওই জেলারকে ডাক দিয়ে বললেন, তুমি বললে তোমার একটা লাভ, তোমাকে পদোন্নতি করবে, আর আমার লাভ হলো আমার এই প্রায় 70,000 কয়েদিকে নিয়ে আমি মুক্ত হয়ে যাব। মুসলমান বাবারা, এই কথাটা যখন জেলার যাওয়ার পরে বলছেন, বুখতেনেসারকে গিয়ে বলছেন, এই বাদশা নান্দার শোনেন, বাদশা মহোদয় শুনেন, ওই যে আপনি অমুক জায়গায় যেইখানে যুদ্ধ করেছিলেন ওইখানে প্রায় 70,000 কয়েদি আমার জেলখানায় বন্দী হয়ে আছে। ওই জেলখানার মধ্যে একজন ব্যক্তি আছে, আমি তাকে দেখেছি, মনে হয় সে একজন বড় জ্ঞানী গুণী মানুষ। হ্যাঁ, বলো তাতে কি হয়েছে? এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশা আল্লাহ তিনি বলেছেন আগামী 3 দিন পরে আপনার স্বপ্ন বলে দেবে, আপনার স্বপ্নের ব্যাখ্যাও তিনি বলে দেবে। এবার বলছে তাহলে যাও, তাকে 3 দিন পরে আমার এই মেহমানখানায় নিয়ে আসবা। 3 দিন পরে স্বপ্ন বলবে, স্বপ্নের ব্যাখ্যাও বলবে। এবার যখন 3 দিন পার হয়ে গেছে, পার হওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর নবীকে ডাকছেন। আল্লাহর নবীকে ডাকার পরে যখন দানিয়েল আলাইহিস সালাম গেছে, ওই যে বাদশা এমন জায়গায় বসে আছে, তার দরজাটা এমন ভাবে দেওয়া যে ওই দরজা নিচে এমন একটা দামি জিনিস লাগানো, যেই জিনিসটা থাকার কারণে কোনো মানুষ মাথা না হেলাইয়া ওই ঘরে প্রবেশ করতে পারে না। এইবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজায় দাঁড়ায় গেছে। বাদশা বলে ভিতরে প্রবেশ করেন, বলে না না আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। বলে কেন? এই যে আপনি দরজার উপরে যে বিশেষ জিনিসটা লাগিয়ে রেখেছেন, এইটা লাগানোর কারণে প্রত্যেকটা মানুষকে হামাগুড়ি দিয়ে আপনার কাছে প্রবেশ করা লাগে, এই প্রবেশটা আমি করতে পারবো না, আমি এটা করতে পারবো না। এবার বলে তাহলে এটা না করলে তো আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। বলে তাহলে আমি চলে যাই, আমার স্বপ্নও বলা লাগবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে না। সুবহানাল্লাহ। বলে মুসলমান কলিজার টুকরা, আমার পর্দা এরকম করতে করতে 1 সপ্তাহ পর্যন্ত এই বান্দা পাহাড়ের উপরে কাঁদছে।
ওয়াদা করেছে, কসম খেয়েছে, এই বান্দা আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দা কোনো দানা পানি খাবে না। এই বান্দাটা মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন পরে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে চইলা যাও। নবীর কাছে চলে আসছে, আসার পরে বলতেছেন, নবী গো, ও নবী, দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আসছে এই মানুষগুলারে আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ? নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন জিবরাইলের মাধ্যমে, যাও আমার নবীর কাছে গিয়া বলো এই মানুষগুলা আমার নবী সৃষ্টি করছে না আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। এবার নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলা রে জিবরাইল? আমারেও তো আমার আল্লাহ সৃষ্টি করছে, সকল মানুষকেও তো আমার আল্লাহ সৃষ্টি করছে, সব কিছু সৃষ্টি আমার আল্লাহ করছে। এবার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলার রিজিকের ব্যবস্থা আপনি করেন না আমার আল্লাহ করে? এবার নবীজি চোখের পানি ফেলে বলে, জিবরাইল আমার আল্লাহ কেমন প্রশ্ন আমারে করলো? আমারে উচ্চ রিজিক আমার আল্লাহ দেয়, সমস্ত মাখলুকাতের রিজিকও আমার আল্লাহ দেয়। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করে জিবরাইল, তৃতীয় নাম্বার প্রশ্ন করে, হাবিব এই যে দুনিয়ার মানুষ অপরাধ করলে আপনি ক্ষমা করেন না আমার আল্লাহ? জোরে বলেন মারহাবা। তৃতীয় নাম্বার প্রশ্ন আমার আল্লাহ তাআলা করেছেন জিবরিল আমিনের মাধ্যমে, ও হাবিব এই মানুষগুলা যখন শয়তানের ধোঁকায় পড়িয়া যখন গুনাহ করে ফেলে এই গুনাহগুলা করার পরে মাফ কি আপনি করবেন না আল্লাহ করবে? নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল তোমার কথা তো আমি বুঝতে পারতেছি না, আমাকেও আল্লাহ মাফ করবে, সারা পৃথিবীর সারা জাহানের মানুষকেও আল্লাহ মাফ করবে, আমি রাসূলের কোনো ক্ষমতা নাই। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হাবিব, ওগো হাবিব, আজকে থেকে নিয়ে 7 দিন পূর্বে একজন সাহাবী আপনার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ আসছিলেন। নবী বলে, নবীকে এবার জিবরাইল আমিন বলে, আপনি কি বলছেন? বলে, তোমার এই গুনাহ মাফ হবে না। ওগো নবীজি, আপনি এই কথা বলার পরে আপনার সাহাবী সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বান্দা দুনিয়ার কোনো সাধারণ জমিনে নাই, এই বান্দা মদিনার সবথেকে উচ্চ পাহাড়ে উঠছে। আজ থেকে 7 দিন পর্যন্ত ওইখানে পড়ে আছে, কোনো কিছু খায় না, শুধু আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ এরকম পাহাড়, উঁচু পাহাড় হইতে হইতে আপনার কুদরতি পা পর্যন্ত যদি পৌঁছাইতে পারতাম, আপনার পাটা ধরতাম, এই গুনাহ মাফ চাইতাম, আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন। নবীকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী ওই উঁচু পাহাড়ের উপরে আপনার বান্দা, আপনার সাহাবী ওই উঁচু পাহাড়ের উপরে নিস্তেজ হয়ে শুয়ে আছে। যান একজন সাহাবীকে জলদি করে পাঠান, আমার আল্লাহ ওই বান্দাকে এরকম অপরাধমূলক জিনার গুনাহকেও আমার আল্লাহ মাফ কইরা দিছে। এই আব্বা জানেরা, কলিজার টুকরা যুবকেরা, জীবনে তো কত গুনাহ করলারে যুবক, জীবনে তো কত মেয়েরে নিয়ে রাস্তা দিয়া ঘুরলারে যুবক। এই যুবক, জীবনেতে কত মেসেজ করলা, কত মেয়ের সাথে মেসেজ করলা, চ্যাটিং করলা যুবক। এই যুবতী বোন, জীবনে তো কত মেসেজ, কত চ্যাটিং করলাম। মুসলমান বাবারা, আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বলে কোন বান্দা তওবা করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ তওবাটাকে মাফ করতে কি হয় না, দেরি হয় না। মুসলমান বাবা, কথায়
কথায় কথা আসে, না বলে তো পারি না। কিন্তু ওই যে প্রথম যে ঘটনা বলতেছিলাম দানিয়াল পয়গম্বরের স্বপ্নের কথাটা কি আপনাদের মনে আসেনি? মনে আছে? এবার দানিয়াল পয়গম্বর যখন ওই জেলারকে ডাক দিয়ে বললেন, তুমি বললে তোমার একটা লাভ, তোমাকে পদোন্নতি করবে, আর আমার লাভ হলো আমার এই প্রায় 70,000 কয়েদিকে নিয়ে আমি মুক্ত হয়ে যাব। মুসলমান বাবারা এই কথাটা যখন জেলার যাওয়ার পরে বলছেন, বুখতেনেসারকে গিয়ে বলছেন, এই বাদশা নান্দার শোনেন, বাদশা মহোদয় শুনেন, ওই যে আপনি অমুক জায়গায় যেইখানে যুদ্ধ করেছিলেন ওইখানে প্রায় 70,000 কয়েদি আমার জেলখানায় বন্দী হয়ে আছে। ওই জেলখানার মধ্যে একজন ব্যক্তি আছে, আমি তাকে দেখেছি, মনে হয় সে একজন বড় জ্ঞানী গুণী মানুষ। হ্যাঁ, বলো তাতে কি হয়েছে? এবার ডাক দিয়ে বলতেছেন, বাদশা আল্লাহ তিনি বলেছেন আগামী 3 দিন পরে আপনার স্বপ্ন বলে দেবে, আপনার স্বপ্নের ব্যাখ্যাও তিনি বলে দেবে। এবার বলছে তাহলে যাও, তাকে 3 দিন পরে আমার এই মেহমানখানায় নিয়ে আসবা। 3 দিন পরে স্বপ্ন বলবে, স্বপ্নের ব্যাখ্যাও বলবে। এবার যখন 3 দিন পার হয়ে গেছে, পার হওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর নবীকে ডাকছেন। আল্লাহর নবীকে ডাকার পরে যখন দানিয়েল আলাইহিস সালাম গেছে, ওই যে বাদশা এমন জায়গায় বসে আছে, তার দরজাটা এমন ভাবে দেওয়া যে ওই দরজা নিচে এমন একটা দামি জিনিস লাগানো, যেই জিনিসটা থাকার কারণে কোনো মানুষ মাথা না হেলাইয়া ওই ঘরে প্রবেশ করতে পারে না। এইবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজায় দাঁড়ায় গেছে। বাদশা বলে ভিতরে প্রবেশ করেন, বলে না না আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। বলে কেন? এই যে আপনি দরজার উপরে যে বিশেষ জিনিসটা লাগিয়ে রেখেছেন, এইটা লাগানোর কারণে প্রত্যেকটা মানুষকে হামাগুড়ি দিয়ে আপনার কাছে প্রবেশ করা লাগে, এই প্রবেশটা আমি করতে পারবো না, আমি এটা করতে পারবো না। এবার বলে তাহলে এটা না করলে তো আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। বলে তাহলে আমি চলে যাই, আমার স্বপ্ন বলা লাগবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে না। সুবহানাল্লাহ। বলে মুসলমান কলিজার টুকরা, আমার পর্দার ঋষির মা বোনেরা, এই দানিয়েল আলাইহিস সালামের অনুসারীরা শুধুমাত্র আল্লাহকে না বলে যাওয়ার কারণে আল্লাহ শাস্তি দিছে। আবার যেই মাত্র আল্লাহকে ডাকছে, আল্লাহ মুক্তির ব্যবস্থাও করে দিছে। এ মুসলমান বাবা, এ কলিজার টুকরা যুবকেরা, এইবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছেন, বলার পরে বলতেছেন কেন বলবে না, এখন তুমি না বললে তোমাকে হত্যা করব। এবার বলতেছেন তিনি তো নবী, তিনি বলতেছেন শোনেন, আমি যদি এইটার নিচে যদি মাথা হেলাইয়া প্রবেশ করে, যিনি আপনাকে স্বপ্ন দেখাইছেন আর যিনি আপনার স্বপ্ন ভুলাইয়া দিছেন, উনি কিন্তু আমার মাথার থেকেও এই স্বপ্ন ভুলাইয়া দিবে। সিল্লা বলেন মারহাবা। এ মুসলমান বাবারা, যখন এই কথা বলছে বাদশার মধ্যে আবার ভয় চলে আসছে যে স্বপ্ন বলার মতো একজন মাত্র মানুষ পাইলাম। এবার বিশেষ ওই জিনিসটা খুলে দিছে। দানিয়েল আলাইহিস সালাম তার সুন্দর উঁচু মাথাটা উঁচু করে প্রবেশ করেছেন। মুসলমান আল্লাহর বান্দারাম, এইবার প্রবেশ করার পরে বলতেছেন বাদশা নান্দার শোনেন, আপনি যেই স্বপ্নটা দেখেছেন সব ব্যাখ্যাকারীরা একত্রিত জমা হয়ে গেছে। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা নান্দার আমি কি স্বপ্নটা বলবো? এবার বলে হ্যাঁ স্বপ্ন বলবেন। এবার দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন বাদশা নান্দার শোনেন, এই স্বপ্নটা হলো এমন স্বপ্ন যে একটা মূর্তি দেখছেন, জমিনে যার পা, আকাশে তার মাথা থেকে ঘাড় পর্যন্ত স্বর্ণ দ্বারা, আর ঘাড় থেকে নিয়ে কোমর পর্যন্ত রূপা দ্বারা, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তামা দ্বারা, হাঁটু থেকে নিয়ে পার তালু পর্যন্ত লোহা দ্বারা বানানো এই বিশাল মূর্তি। কিন্তু এত বিশাল মূর্তি আপনি দেখলেন, দেখার পরে দেখলেন একটা আমাদের বাচ্চারা যেমন মার্বেল খেলে, মার্বেল
গুটি আমরা বলি, এই এরকম একটা গুটি, এরকম একটা গুটির মতো একটা আলো ওই মূর্তির উপরে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে বাদশা এবার বলে, হ্যাঁ এই স্বপ্নই তো আমি দেখেছিলাম, আজ থেকে 3 দিন আগে তো এই স্বপ্নটাই আমি দেখেছিলাম। স্বপ্নটা তো তুমি বললে, অবশ্যই তুমি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারবে। এবার দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে বলে, স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। কেন বলবে না? যতক্ষণ পর্যন্ত আমার এলাকার একটা মানুষ আপনার জেলখানায় বন্দি থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে জেলখানায় বন্দি, আল্লাহকে ডাকার মাত্র আল্লাহ তাআলা বের করার জন্য আল্লাহ পদ্ধতি বের করে দিলেন। মুসলমান কলিজার টুকরা আমার বাবারা, আমার যুবক ভাইরা, পর্দানিসীন মা, জীবনে কত গুনাহ করছি, ইস্তেগফার পড়েন দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এটা বলার পরে আল্লাহ তাআলা অপর 2টা আয়াতে বলতেছেন, এইটা বলার পরে অপর 2টা আয়াতে বলতেছেন, যেই ব্যক্তি যখন আমাদের এই যে দেখবেন বিভিন্ন সময় প্রয়োজনের সময় বৃষ্টি বন্ধ হয়ে যায় আর প্রয়োজনের সময় বৃষ্টি প্রবাহিত হয়। ইদানিং হইতেছে কিনা? গত বছর কত নামাজ পড়ছে বৃষ্টির নিগা, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টির জন্য নামাজ পড়ছে। আল্লাহ পাক সূরা নূহ 9 নম্বর আয়াত খুলে দেখবেন, যাদের বাড়িতে কোরআন শরীফ আছে, তরজমা আছে, খুব ভালো করে এটা তরজমাটা পড়ে দেখবেন। আল্লাহ তাআলা 5টা পুরস্কারের কথা ঘোষণা করছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন, বান্দা যখন তোমাদের গুনাহের মাত্রা অধিক হয়ে যায়, তখন আমি আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দেই। আর এই গুনাহ যদি মাফ করাইতে চাও, বেশি বেশি ইস্তেগফার করবা। ইস্তেগফার পড়লে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব। 1 নাম্বার পুরস্কার কি করবে? বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ তাআলা। ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হবে, আর যখন গুনাহ মাফ হবে তখন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর হলো তার মাল ধন সম্পদকে বাড়ায় দেওয়া হবে। কি বাড়ায় দেওয়া হবে? ধন সম্পত্তিকে বাড়ায় দেওয়া হবে। তার মাল বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যাদের ছেলে নাই মেয়ে নাই, বহুদিন হলো বিবাহ শাদী করেছে, ছেলে মেয়ে কিছুই হয় না, অথবা ছেলে হয়েছে আর মেয়ে হয় না, মেয়ের জন্য বান্দা পাগল, অথবা মেয়ে হয়েছে ছেলে হয় না, ছেলের জন্য পাগল। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, সন্তানাদিক আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। তাফসীরকার যারা তাফসীর করেছেন, তাফসীরকারগণ লিখেছেন, এইটা যদি কোনো যুবক ইস্তেগফার পড়ে, আর ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের যিনি বিবাহর উপযুক্ত বয়স, যদি ইস্তেগফার পড়ে, ওই বান্দার বিবাহের ব্যবস্থাও আমার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান কলিজার টুকরা আমার বাবারা, যুবক ভাইরা, এইবার যখন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এবার বলে অর্ধেকগুলা ছেড়ে দেব। দানিয়েল পয়গম্বর বলে, না হবে না, একজন ব্যক্তি বন্দী থাকা অবস্থায় হবে না, আর শুধু মুক্তি দিবেন বললে হবে না, আগে মুক্তি দেওয়া লাগবে, পরে ব্যাখ্যা বলবো। মুক্তি না দিয়া ব্যাখ্যা বলবো না। মুসলমান বাবারা, কলিজার টুকরা মা বোনেরা, এইবার দানিয়েল পয়গম্বরের কথা না মাইনার পারে না, কারণ স্বপ্নের ব্যাখ্যা তো জানা লাগবে। এ মুসলমান আল্লাহর বান্দারা, এবার বুখতেনেসার বলে, দাও ওই জেলখানায় যত কয়েদি আছে সব কয়েদিদেরকে মুক্তি দিয়ে দাও। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুধুমাত্র মুক্তি দিলে হবে না, সকলকে আমার কাছে নিয়ে আসেন, আমি আগে দেখব, তারপরে স্বপ্নের ব্যাখ্যা বলবো, না দেখা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা বলবো না।
মুসলমান হাজিরিন, কারণ আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে এদেরকে মুক্ত করবেন। এইবার যখন সব কয়েদিকে ছাইরা দিতে আসছে, আসার পরে সব কয়েদি জমা হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলতেছে, শুনেন শুনেন শুনেন, ও বাদশা নামদার শুনেন, এইটার যুগটা চলতেছে আপনার যুগ। এই আপনি হলো সারা দুনিয়ার বাদশা, আপনি কি সারা দুনিয়ার বাদশা? আর এই মূর্তি দিয়ে আপনাকে বোঝানো হয়েছে যে এই দুনিয়ার বাদশা হলেন আপনি, আর এই মূর্তিটা হলো সারা দুনিয়া। এই দুনিয়া আর এই যে এই মূর্তির মাথাটা যে স্বর্ণ দ্বারা রূপান্তরিত, এটা হলো আপনার যুগ, এই বর্তমান যুগ, এই যুগটা চলতেছে। এরপরে আপনার যুগ যাওয়ার পরে আস্তে আস্তে খারাপতা নাইমা আসবে। এরপরে যখন রূপার যুগটা আসবে, এই যুগের চাইতে ওই যুগটা আরো একটু খারাপ হবে। এরপরে যখন রূপার যুগের পরে যখন আপনার তামার যুগটা আসবে, তখন আরো খারাপ হয়ে যাবে। এরপরে তামার যুগের পরে যখন লোহার যুগটা আসবে, তখন হলো আইম্মায়ে জাহিলিয়াতের যুগ আসবে। ওই যুগের মানুষগুলা তাদের জীবিত কন্যা সন্তানগুলাকে কি দিবে? কবর দিবে। আর ওই সময় আপনি যে দেখলেন একটা আলো, ছোট্ট আলো, মার্বেলের মতো দেখা যায়, ওই আলোটা আসার পরে মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গেল। ওইটা আর কেউ না, ওইটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবে। আর জাহিলিয়াতের যুগ তছনছ করে ভেঙে খান খান করে দিয়া আল্লাহর রসুল এসে ওই দুনিয়াটা স্বর্ণের যুগ আবার বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ছেলের বউকে দুইটা কাপড় দিলে বেজার হয়, এমন মা যাদের আছে, ওই মার মেয়েরা কখনো সুখে থাকতে পারবে না, এমন শাশুড়িও কোনোদিন সুখে থাকতে পারবে না। ইনসাফকার মা হতে হবে, ইনসাফওয়ালা মা হইতে হবে। আমার মেয়েও যেমন সুখে থাকে, সুখে থাকলে আমি মার ভালো লাগে। আমি যার মেয়েটা আনলাম তার মেয়েটাও যদি আমার বাড়ি ভালো থাকে, তাহলে এই মেয়েটার মারও ভালো লাগবে। আর ওই মেয়েটার মা হাত উঠাইয়া দোয়া করবে, আল্লাহ আমার মেয়ের শ্বশুর আর শাশুড়িরে নিয়ে এক জায়গায় থাইকা যেন তারা চলতে পারে। এই দোয়াটা ওই মেয়ের মা আপনার জন্য করতে থাকবে। মুসলমান বাবার আল্লাহ বলে, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন মার সাথে সদাচরণ করো। আব্দুর রহমান এবার তার বিবি যখন দেখলো না মিথ্যা বলে কাজ হয় না, এবার আব্দুর রহমান বাড়িতে কাজ করে বাড়িতে আসার আগেই আব্দুর রহমানের বউ তার বাবার বাড়ি চলে গেছে। আব্দুর রহমান আইসা মাকে ডাকতে বলে, মা গো তোমাদের বৌমা কোথায়? বলে, ও বাবা আমি তো বৌমার খবর জানি না। এবার বলল, বুঝেছি, তার শ্বশুর বাড়ি চলে গেছে, অর্থাৎ তার বাবার বাড়ি চলে গেছে। আব্দুর রহমান যায় দেখে বিবি তার বাবার বাড়ি। বলে, বিবি রে কেন চলে আসলা? এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি বুঝো না, তোমার মা আজকে শুধু গালমন্দ করে নাই, বরং আমার উপরে হাত পর্যন্ত তুলেছে, আসলেও তুলে নাই। মুসলমান বাবারা, কলিজার টুকরা মা এমন কাজ যারা করেন, মনে রাখবেন জিন্দেগিতে কোনোদিন সুখ পাবেন না, জিন্দেগিতে কোনোদিন সুখের দেখাও পাবেন না। কারণ আল্লাহ হলো ইনসাফওয়ালা। আল্লাহ তাআলা বলেন যে যেমন করবে তাকে তেমনি প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। এইবার আব্দুর রহমান বুঝায়া সুজায়া বিবিকে নিয়ে আসলেন। আর একদিন দেখে চলে গেছে। এবার বিবি ডাক দিয়া বলায়, স্বামী আমার আজকে যদি আপনার মাকে শাসন না করেন, আমি আর কোনোদিন আপনার বাড়িতে যাব না। আব্দুর রহমান রাত্রিবেলা আসছে, মাকে সুন্দর করে ডাক দিছে। মা জননী বিছানা থেকে উঠছে। ওঠার পরে আব্দুর রহমান তার মাকে মারতে শুরু করছে। মা চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, একদিন না 2 দিন না রে বেটা, 20 থেকে 22 বছর অন্যের বাড়ি কাজ করে করে তোরে মানুষ করলাম। এই 20 বছর আমার কাছে তাই কেউ কি তোর মাকে চিনতে পারলি না? তোর মার ব্যবহারটা কেমন? আব্দুর রহমান এখনো কি বুঝতে পারলি না?
তোর মার ব্যবহারটা কেমন, তোর বিবির কথা শুইলে আমারে মারলি। যা বেটা যা, আমি তোর জন্য বদদোয়া করি না, আমি তোর জন্য বদদোয়া করব না। এই বেটা যা, আমি মার খোঁজ খবর তোর নেওয়া লাগবে না। এ মুসলমান, এরকম আরো একদিন হলো, আরো একদিন মাকে মারল, মার পাটা ভেঙে গেল, মা বিছানার মধ্যে শুয়ে আছে। এ মুসলমান, এমন সন্তান এই বাংলার জমিনেও আছে যে বাবার কাছে মোটর সাইকেল চাইছে, এই যে ঈদের আগের ঘটনা, বাবার কাছে মোটর সাইকেল চাইছে, বাবা মোটর সাইকেল দেয় নাই। এই জন্য সন্তান তার বাড়িতে দা দিয়ে কবিয়ে কবিয়ে তার বাবাকে হত্যা করেছে। এমন নিষ্ঠুর পাষাণ সন্তানও দুনিয়ায় আছে। এইবার আব্দুর রহমান একদিন কাছ থেকে আসছে, আসার পরে গভীর রজনীতে যখন তার দরজাতে প্রবেশ করছে, আব্দুর রহমানের একটা সন্তান হয়েছে, মাত্র কয়েক মাস বয়স তার। এই সন্তানটাকে মা অর্থাৎ আব্দুর রহমানের স্ত্রী তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় আছে, বুকের মধ্যে নিয়ে ঘুমায়। ওই বুকের মধ্যে আব্দুর রহমানের সন্তান পায়খানা করেছে, ওই পায়খানা তার বিবি বুকের উপরে নিয়ে আরামসে ঘুমাইতেছে, কোনো ঘুমের ক্ষতি হয় নাই। আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করছে, আব্দুর রহমানের নাকের মধ্যে দুর্গন্ধ এসে গেছে। আব্দুর রহমান চোখের পানি ফেলে ফেলে কাঁদতে শুরু করছে, আরে এমন করে তো একদিন আমার মাও আমাকে বুকে নিয়ে শুয়েছিল, আমিও তো একদিন আমার মার বুকের উপরে এমন করে পায়খানা করেছিলাম। আমার মা তো এমন করে বুকের উপরে পায়খানা নিয়া আমার মা ওইখানে ঘুমিয়েছে, আমার মা আমাকে কষ্ট দেয় নাই, অথচ ওই মাকে আমি আঘাত করলাম, ওই মাকে আমি মারলাম, ওই মাকে আমি বিছানায় শুয়ে ফালাইলাম। আজকে আমার মা পা ভেঙে বিছানায় শুয়ে আছে, আর উঠতে পারে না। এই দৃশ্য দেখার পরে আব্দুর রহমান তার ঘর থেকে আস্তে করে বের হয়েছে, বের হয়ে আস্তে আস্তে করে মার ঘরের দরজায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মাগো মা, মা একটু দরজাখানা খোলো। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, আজকে থেকে কয়েকদিন হলো মারলি, এই পর্যন্ত এলাকার মেম্বারকে বলি নাই, এলাকার চেয়ারম্যানকে বলি নাই, এলাকার কোনো মাতব্বরকে বলি নাই, কিন্তু আজকে আমি মা পাটা ভেঙে গেছে, উঠতে পারি না, উঠতে বড় কষ্ট হয়। আজকে যদি তুই আমারে মারস, তাহলে দুনিয়ার কোনো মেম্বারের কাছে বিচার দেব না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছে বিচার দেব না, দুনিয়ার কোনো মাতব্বরের কাছে বিচার দেব না, সরাসরি বিচার দিব আমার মালিক আল্লাহর কাছে। আব্দুর রহমান মধুর সুরে ডাক দিয়ে বলে, মা একটু দরজাখানা খুলে দাও, আজকে তোমাকে মারার জন্য আসি নাই। আব্দুর রহমানের মা বলে, বেটা এর আগেও তো বলছস মা তোমারে মারবো না, যেই মাত্র দরজাখানা খুলেছি সেই মাত্র মারতে শুরু করেছি, আজকে তোরে আমি আর এই দরজা খুলতে পারবো না, এই গভীর রজনীতে আর তোর মার খেতে পারবো না, যত মারা দরকার সকালবেলা দরজা খুলে দিব, যত মারার দরকার আমি মারে মেরি, তুই যতই মারবি আমি তোরে নিষেধ করব না, বাধা দিব না। কিন্তু আব্দুর রহমান আজকে মানতেই পারে না, কারণ ওই যে দেখছে তার বাচ্চাকে তার বিবি বুকের মধ্যে নিয়ে পায়খানা নিয়ে ঘুমায় আছে। এ মুসলমান কলিজার টুকরা বা যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে দড়ি, এই যুবতী বোন তোমার পায়ের মধ্যে দড়ি, ওই যে যেই স্বামীকে তুমি যার মাধ্যমে পাইলা, ওই মা তোমার স্বামীরে কত কষ্ট করে মানুষ করছে, তুমি তো এখন বোঝো না, যখন তোমার সন্তান হবে তখন তুমি বুঝবা। এই জন্য শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করা যাবে না, কেননা একদিন তুমিও যখন তোমার সন্তান দুনিয়ায় আসবে, তখন দেখবা সন্তানকে লালন পালন করতে গেলে কত কষ্ট হয়। এ মুসলমান বাবা, এবার আব্দুর রহমান দরজাটা ধইরা ধাক্কা দেয়, আস্তে আস্তে করে ধাক্কা দিতেছিলেন, মা বিছানার উপরে বসে থরথর করে কাঁপতেছিলেন। এক সময় দরজাটা ভেঙে ফেললেন, আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা জননী থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, বেটা আব্দুর রহমান, আজকে আমারে মারিস না,
আজকে আমারে আর আঘাত দিস না, আজকে আমারে আর প্রহার করিস না। এ মুসলমান, এইবার যখন আব্দুর রহমান ঘরে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে যায় মার পাখানা জড়ায় ধরছে। মার পাটা ধইরা আব্দুর রহমান চোখের পানি ফেলে দিয়া কাঁদছে আর বলে, মা আজকে তোমারে মারতে আসি নাই, মা তোমাকে আজকে মারতে আসি নাই, মা আজকে তোমারে গালি দিতেও আসি নাই, মা আজকে তোমারে আর কথা শোনাইতেও আসি নাই, মা আজকে আসছি তোমার পাটা ধরে একটু মাপ চাওয়ার জন্য। মা 3 দিন পর, 3 দিন 4 দিন পর্যন্ত মার খাওয়ার পরে যেই মাত্র সন্তান মার পা জড়ায় ধরছে, মা সঙ্গে সঙ্গে আব্দুর রহমান রে বুকের মধ্যে জড়ায় ধরছে। ধরার পরে বলে, বেটা আব্দুর রহমান, পাটা ছাইরা দে, তোর পা ধরতে হবে না। আমি মারে যখন মধুর কণ্ঠে মা বইলা ডাক দিছস আর বলছো আজকে তোমারে কষ্ট দেব না, তখনই তো আমি মা তোরে মাফ করে দিছি। এটা হলো মা। এই জন্য মা গো, এ বোনেরা, আপনারা হলেন মায়ের জাতি। আপনার যদি আপনার বিচার যদি সঠিক হয়, আপনার ছেলের বউয়ের প্রতি যদি আপনার বিচার সঠিক হয়, তাহলে দেখবেন আপনি যদি আজকে বউ হয়ে, নতুন বউ হয়ে আসছেন, শাশুড়ির যদি সেবা যত্ন করেন, একদিন আপনি শাশুড়ি হবেন, আপনার ছেলের বৌমা আপনার সেবা যত্ন করবে। এই কলিজার টুকরা বালতির মানুষেরা, তাহলে ওই মা যার দুনিয়ায় নাই, যার মাকে আর সেবা করা সম্ভব না, যার মার কাছে যায় আর মাফ চাওয়া সম্ভব না, যার মার পাটা ধরা সম্ভব না, এমন মা বাবা, এমন ভাই বোন অনেকেই এই মালতি গোরস্থানে শুয়ে আছে। ওই মালতি, ওই গোরস্থানের শুয়ে থাকা মা যদি জীবিত থাকতো, ঈদের মধ্যে একটা কাপড় হইলেও দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা যারা নাই, আজকে কবরে শুয়ে আছে,